আসসালামু আলাইকুম। আমি রকিবুল ইসলাম বলতেছি। আজকে আপনাদের দেখাবো সেটা হলো একটা পিসি থেকে কিভাবে আপনি একটা ফাইল শেয়ারিং করতে পারবেন। ফাইল শেয়ারিং যেভাবে করতে হয় সেটা ফার্স্টে আপনার পিসির আইপিটা জানতে হবে। এখন পিসির আইপিটা জানতে হলে আপনি জানেন হয়তো আপনার পিসির আইপি কত তা সেটা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনার আইপিটা দেখতে হবে। এখানে নেটওয়ার্কে যে এখানে দেখেন ওপেন নেটওয়ার্কের নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলেন, সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে আপনার একটা ল্যান্ড ড্রাইভার আছে। এখন ল্যান্ড ড্রাইভারে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে দেখেন ডিটেলস নামের একটা বাটন আছে এখানে, ডিটেলস। এখন ডিটেলসে আপনি ক্লিক করলে আপনার আইপিটা দেখতে পারবেন। এই যে এটা হলো আপনার পিসির আইপি। এখন আপনার পিসির আইপি কত সেটা তো আমি বলতে পারবো না, তবে আমার পিসির আইপি হলো 172.25.11.209। এখন এই আইপিটাকে ধরে আপনার কল করতে হবে। সেটা কেমন? আপনাকে ফার্স্টে যা করতে হবে সেটা হলো গিয়ে স্টার্ট বাটনে গিয়ে রান নামের অপশনটায় ক্লিক করতে হবে। করার পর আপনাকে এখানে ডাবল স্ল্যাশ, এই ডাবল স্ল্যাশ দিয়ে 172.25.11 ডট আপনার পিসির যে আইপিটা ছিল 209 এটা বসায় দিতে হবে। এখন দেখেন আমার এই পিসি থেকে বা আমার যে পিসিতে আসছি বা যে পিসি থেকে আপনাকে বলতেছি, এবার এই তিনটা ফাইল শেয়ারিং করা আছে। এখন ফাইল আমার শেয়ারিং করা আছে, তবে আমি এখন নতুন করে ফাইল শেয়ারিং করব। এখন আপনি চাচ্ছেন যে আপনার পিসি থেকে ফাইল শেয়ার করবেন, কোন ফাইলটা শেয়ার করতে চাচ্ছেন? দেখেন, আমি মনে করেন যে সি ড্রাইভ থেকে ইউজার, ইউজারের মধ্যে সিএসএল, সিএসএল এর মধ্যে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ কিন্তু আসলে গুগল ড্রাইভ থেকে করলে করা যাবে, তবে হুম এখান থেকে দেখেন আমি এই ভিডিওটা বা যে কোনো একটা ভিডিও বা আপনার যে কোনো একটা ফাইল, মনে করেন যে এই ফাইলটা আমি করতে চাচ্ছি, এর ভিতরে একটা ডাটা রয়েছে, আমি ডাটাটা দিয়ে রাখলাম। দেখেন একটা ডাটা আছে। এখন আমি চাচ্ছি এইটাকে করতে, তাহলে ঠিক আছে, আমরা এটার এই ফাইলটার পরে রাইট বাটন ক্লিক করার পর দেখেন প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করেন। করার পর আপনার যে অপশনটা আসছে সেটা হলো ইসের, আপনারা এখন শেয়ার করবেন, শেয়ারিং, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এটা শেয়ার, ঠিক আছে, ডান। অ্যাডভান্স শেয়ারিং এখানে ক্লিক করবেন, টিক মার্কটা দিবেন, ওকে। কি করলাম আমরা? এখানে দিয়ে টিক মার্ক দিছি, দিয়ে ওকে দিছে, আর কিছু করি নাই। আচ্ছা, ওকে দিয়ে দিলাম। এখন আমরা যাব সিকিউরিটিতে। এই সিকিউরিটি, এখন এখানে দেখেন একটা জিনিস যে এখানে এভরি ওয়ান নামে কোনো বাটন আছে বা কোনো লেখা আছে কি? যদি না থাকে তাহলে আপনাকে এটা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন সেটা হলো গিয়ে এডিট, এডিট থেকে আপনাকে অ্যাড, অ্যাড এখানে আপনি এভরি ওয়ান লিখে দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এখানে লিখবো না, সেক্ষেত্রে আপনার জন্য আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো গিয়ে এখানে এটা, সরি এটা না, অ্যাডভান্সে, অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর আপনার এইটা ফ্রেন্ড নিউ, এখানে ফ্রেন্ড নিউতে দিয়ে এখানে দেখেন এভরি ওয়ান, এই যে আপনাকে ওকে, ওকে বাটন ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আপনার এভরি ওয়ানটা এখানে চলে আসছে। এখন ওকে দিয়ে দেন আপনি। ওকে দেওয়ার পর আপনি এখান থেকে ওকে দিয়ে দেন, ওকে। এখন আপনি এটা ক্যান্সেল করে দেন। বাট আপনার ওই রান থেকে দেখেন আপনার ওই আইপিটাকে কল করেন, দেখেন আপনার ফাইলটা শেয়ারিং হয়েছে কিনা, রিফ্রেশ দেন। আপনি ফাইল শেয়ারিং করছিলেন, এই সে ফাইলটা দেখেন, এর ভিতরে একটা ডাটা আছে। অনেক সময় দেখা যায় যে ফাইলটা যখন আপনি ওপেন করতে যান বা আসলে তখন ইউজার নেম পাসওয়ার্ড চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? ইউজার নেম পাসওয়ার্ড যখন না চায়, সেক্ষেত্রে আপনার যখন যে পিসি থেকে আপনি এটা শেয়ার করবেন, সেক্ষেত্রে সেখানে যে এখানে আপনার এই ইসে, এই যে অ্যাড্রেস সেটিং, সেটিংয়ে ক্লিক করলেন।
সেটিং ক্লিক করার পর দেখতে পারতেছেন যে আপনি আপনার একটা প্রপার্টিতে ঢুকছেন। এই দেখেন, আমি যদি এটা 1 দিয়ে দিই যে পাসওয়ার্ড, এটা কোনো ফাইল শেয়ারিং এর পরে যে শেয়ারিং যে পাসওয়ার্ড, এখন এটা যদি আমি দিই তাহলে আমার পাসওয়ার্ডটা চাবেই, ইউজার নেম পাসওয়ার্ড চাবে। তাহলে আমার এটা অফ করে দিব, তাহলে আমরা এটা ক্লিক করে এটা ওকে। এখন আমার ওটা চাবে না, দেখেন আমরা চাই কিনা। আমরা কল করলাম, ঢোকেন এটা। আর যদি মনে করেন যে না ওটাও তো চাচ্ছে না, আমার যেহেতু পিছিতে চাচ্ছে না, তাহলে তো ওটাও চাবে না, তো ঠিক আছে ওকে, আমরা ডান। আমরা তাহলে দেখে আসি যে চাই নাকি না। অন, সেভ। এখন দেখেন আমরা আমার পিসিতে ঢুকলাম, রিফ্রেশ দিলাম, সরি, আপনি অন্য একটা পিসি থেকে দেখেন যে এটা করতে গেলে আপনার পাসওয়ার্ড চাচ্ছে। এভাবে আপনি আপনার পিসি থেকে ফাইল শেয়ার করতে পারবেন, বা আপনি যে কোনো পিসি থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি এই ফাইলটা নিতে পারবেন। এটার ভিতর থেকে আপনি কপি করে নিতে পারেন, কাট করে নিতে পারেন, অথবা এটাকে আপনি মুভ করে টান দিয়ে নিতে পারেন ডেস্কটপে, বা যে কোনো জায়গায় আপনি এটা সেট করে রাখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।